শবে বরাতের রাতের আমল সম্পর্কে কিছু বলুন। শোনেন, লাইলাতুল বরাতের বাবা হাদিস আছে, নিসফে শাবান লাইলাতুল বরাতের হাদিস আছে। ইন্না কোরআনের আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসিরে কেউ কেউ বলেছেন লাইলাতুল বরাত, অতএব শবে বরাত যাকে বলা হয় ওই রাতে আপনারা ইবাদত করবেন, অসুবিধে নেই। প্রত্যেক রাতেই করবেন, ওই রাতে একটু বেশি করবেন, কি আছে। এই নিয়ে দেখবেন নেটে ইউটিউবে একে অপরকে গালি গালাজ করছে, এ বলে ওরে ও কিছু জানে না, ও বলে ও কিছু জানে না। এই সব হচ্ছে, ওসব কথায় কান না দিয়ে বাবা নিসফে শাবান, শবে বরাতের রাত, মেরাজের রাত, ঈদুল ফিতরের রাত, আপনার ঈদুল আজহার রাত, মুহররমের রাত, জুমার রাত, এই রাতগুলো ইবাদত বেশি করে করবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান খয়রাত করবেন, ইত্যাদি ইত্যাদি এগুলো করবেন। তা বলে এই করবেন না সারা বছর নামাজ পড়ে নে আর শবে বরাতের রাতে খালি নামাজ পড়ছো, এটা নয়, এটা করতে যাবেন না। কি হাদিস আছে, সেই হাদিসটা সহি না জয়ীফ না মওযু, খবরে মুতওয়াতির, খবরে মশহুর, খবরে ওয়াহিদ, কোনটা আছে ভালো করে জানতে হবে। যিনি কোরআনের তাফসীর করবেন তাকে খাঁটি মুমিন হতে হবে। ফাসেকের তাফসীর শরীয়তে জায়েজ নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, তাই আল্লাহ পাক বলে দিলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলে দিলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে, সকলের সেই চোখটা নাই, ঠিক না বেটি? কাদের সে চোখ আছে? আল্লাহ যাকে তাকে সেই চোখ দেয় না। চলুন দেখে নিই। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন বন্ধুত্ব যদি করতে হয় যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবি না। ওরে আলেমের সঙ্গে বন্ধুত্ব কর, মূর্খের সঙ্গে বন্ধুত্ব করিস না। আল্লাহ পাক কোরআনে বলেছেন 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কত কত কয় শ্রেণী? জোরে বলুন। ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন 1 নম্বর নবীদের সঙ্গে বন্ধুত্ব করো। নবীরা যে পথ অবলম্বন করেছে তোমরাও সেই পথ অবলম্বন করো। অর্থাৎ নবী যেভাবে খেয়েছেন, যেভাবে শুয়েছেন, যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে তুমি তোমার জীবনটাকে বাস্তবায়ন করো। কিছু বুঝতে পারছেন? তোমার মধ্যে নবীর আদর্শ নেই, খালি গোল জামা পরে আর খালি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা ছাড়া তো কিছুই নেই। নবীর আদর্শ তোমার মধ্যে কেন নেই? তুমি একজন আলেম হতে পারো, বক্তা হতে পারো, পীর সাহেব মুনি সাহেব হতে পারো। বাবা বাস্তব কথাটা বলে যাচ্ছি, এই কত পীর সাহেব মুনি সাহেব আছে বাবা বাম্মার ভাত দেয় না, ঠিক না বেটি? বলছি বহু প্রমাণ আছে, বাম্মার ভাত দেয় না গো বাবা। রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। নাউজুবিল্লাহ বলুন সব। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট গো বাপ, শুনলে অবাক হয়ে যাবে। কত বক্তা আছে মাদ্রাসা মসজিদ, কত পিসা মরিসাব আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, কবরে শুতে হবে, চলুন এগিয়ে যাই। একটা একটা করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। চলো। 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন। 2 নাম্বার হলো সিদ্দিকিন। সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি নয়। আমি এক জায়গায় বসে আছি, বক্তাটার নাম বলবো না, আমি ঘরের ভিতরে বসে আছি, আর ওই বক্তা
বক্তব্য করছেন, অনেকদিন আগের কথা, 2000 সালের ঘটনা। তো বক্তব্য করছেন, করতে করতে সিদ্দিকিন বলতে টাইটেল সিদ্দিকি বলছে, টাইটেল সিদ্দিকির কথা নাকি কোরআনে আছে। চিন্তা করতে পারেন, সিদ্দিকিন এটা ইসমে মুবালাগা সিগা। আলেম তো নয়, মূর্খ, লেখাপড়া নেই, সে বুঝবে কি করে বাবা? সিদ্দিকিন শব্দের অর্থ হলো অতি সত্যবাদী। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ পাক বললেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করো, ওয়াসিদ্দিকিন অতি সত্য কথা যারা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করো। শুধু বন্ধুত্ব করবেন? কোরআন বলছে কি দেখি, ওই আয়াতের তাফসীর হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। 21 নম্বর পারার 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। সাদীদা কি বললাম বাপেরা বলেন তো? সাদীদ বলুন, বলুন, উচ্চারণ করুন। সাদীদ, সাদীদ মানে সত্য কথা বলা। আর সদীদ মানে, সাদীদ মানে কি? উচ্চারণে পার্থক্য, মানেও পার্থক্য। ওখানে সিন দাল ইয়া দাল, সাদীদ মানে সত্য, কাওলান সাদীদা। আর কেউ যদি বলে সাদীদ, সিন দাল ইয়া দাল, সাদীদ মানে শক্ত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর কেউ যদি আবার অতি শুদ্ধ করতে গিয়ে সদীদ বলে, সোয়াদ দিয়ে যদি বলে, সদীদ মানে পূজার রক্ত। কি বললাম বাবা? পূজার রক্ত। সদীদ কাকে বলে শুনে নিন। আচ্ছা, পুঁজের রং, ভাষা বুঝতে পারছেন? আচ্ছা, পুঁজের রং কেমন? জোরে বলুন। সাদা। রক্তের রং? আচ্ছা, পুঁজ আর রক্ত দুটো মিশ্রিত হলে কেমন রং হয়? ঘোলাটে মতো না? ওইটার আরবি হলো সদীদ। কোরআনে আছে। জাহান্নামে যারা যাবে, মিম্মাইন সদীদ, 13 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, জাহান্নামে যারা যাবে, জাহান্নামীদের খাবার হবে সদীদ, অর্থাৎ পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার তাদের খেতে দেওয়া হবে। বাপেরা, জাহান্নামের কি খাবার শুনে নিন, পুঁজ রক্ত। এই আয়াত যখন নাজিল হয়েছিল, আল্লাহর নবী যখন এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী বললেন জাহান্নামীদের খোরাক হলো পানি জাতীয় কি, পুঁজ আর রক্ত মিশ্রিত খাবার তাদের খেতে দেওয়া হবে। তখন সাহাবীরা ঝরঝর করে কাঁদছে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গায়ে তো ফোঁড়া হয়, ফোঁড়া 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 পর্যন্ত আমাদের গায়েতে ফোঁড়া হয়, পুঁজ ও রক্ত বেরোয়, ওই পুঁজ রক্ত কি খেতে দেবে? আল্লাহ এই আয়াতের তাফসীরে ব্যাখ্যায় হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো, সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। এত দুর্গন্ধ হয়েছে মা। এবার আসছি, আল্লাহ পাক বললেন শুধু সত্য কথা বললে হবে না, তুমি একা সত্য কথা বলবে না, সব চলবে না, সত্যবাদীদের সঙ্গে চলাফেরাও করতে হবে। তার দলিল কি? কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। আর আমরা কি করি? মিথ্যাবাদী, চিটিংবাজ, তার তেল মারতেছে। আর সত্যবাদী গরিব, তাকে অবহেলা করছে। সত্যবাদী গরিব, তাকে অবহেলা করছো তুমি। আর মিথ্যাবাদী, চিটিংবাজ, কোটিপতি, তারে তুমি তেল মারছো। বাড়ি থেকে ভাববে, মিথ্যা কথা বলে লজ্জা করে না?
চলো এগিয়ে যাচ্ছি। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? আর একটু হবে না? বন্ধ করে দেবো বাবা? আর একটু হবে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন বাপেরা? ঠিক আছে, ভালো করে বুঝতে না পারলে আমারে বলবেন, কোনো ব্যাপার না, খোলা মনে আওয়াজ। বুঝতে না পারলে বলবেন। চলো, তাহলে 1 নাম্বার বন্ধুত্ব করতে হবে কাদের সঙ্গে? নবীদের সঙ্গে। 2 নাম্বার হলো কাদের সঙ্গে? সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। 3 নাম্বার আল্লাহর কোরআন বলছে সুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। শহীদানরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথটা অবলম্বন করিও। শহীদান কারা? এই আয়াতের তাফসীরে আছে, এই সূরার মধ্যে আছে, একটু পরেই আসছে। যারা আল্লাহর রাস্তায় নিজের জান আর মাল দিয়েছেন তারাই হলো শহীদি। আর তারা যারা আল্লাহর রাস্তায় জান আর মাল দুটো দিবে, জান দেবে মাল দেবে, দুটো দেবে, যারা তারা হলো শহীদ। আর তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনুন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। তোমরা তা অনুভব করতে পারো না। তারা কি খায়? কোরআন বলছে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন। এই জন্য কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। সব দেহ মাটি খায় না, টাটকা থাকে। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসেন, আপনাদের গ্রামের কথা বলছি বাবা, মানুষকে মাটি দিয়ে চলে আসার পর 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? আবার বলেন না, দেখেছেন কি? একবার দেখবেন, কবরটা খুলে দেখবেন কেমন আছে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর ঠিক 8 থেকে 10 দিন পর মাথার চুল, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেন পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়। 2 মাস পর মাংস, চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর ওটাও চলে যায়। কেন্দুয়ার সুন্দরী নারী, কোথায় গেল তোমার দেহ? এ সুন্দর যুবক, কোথায় গেল তোমার দেহ? এমন দেহ পৃথিবীতে করে যাও, মরে যাবার 20 বছর পরেও টাটকা পাওয়া যাবে। ওই দেহটার দাম আছে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা আছে, থাকে। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলা গেল না? 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আমার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, যদি তোমার 2টো বাচ্চা হয়, একটা বাচ্চাকে কোরআনে হাফেজ করিও। যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে কোরআনে হাফেজ করানোর পরে অন্য কিছু করাইও। হাফেজ মাওলানা পড়ি, তারপরে জেনারেল পড়াবেন। আমরাও তো পড়েছি, হিফজ করেছি, খারিজি পড়াশোনা করেছি, আবার জেনারেল ডিগ্রিও করেছে, আল্লাহ করিয়েছে। এদিক ওদিক 2 দিকের ডিগ্রি আল্লাহ করিয়েছে। কে বলেছে হয় না? তুমি চেষ্টা করুনি, হয়নি। কেন হবে না? ওর যদি হয় তোমার হবে না কেন? তুমি চেষ্টা করো। মানজাদা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। তুমি তো চেষ্টা করোনি। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি।
ঠিক না বেঠিক? তুমি চিনি চাইবে না, চিন্তামণি আসবে কি করে? তুমি চিনি চাও, ঠিক চিন্তামণি এসে যাবে। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। কথাটা মাথায় রাখবেন। এজন্য মা বোনেদের বলে যাচ্ছি, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। হাফেজের গুরুত্ব কি জানেন? কল্পনা করতে পারবেন না আপনারা। চলো, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন। হাক্কানি ছাড়া মার্কা আলেম নয়, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছরে যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয়, ওই দেহ মাটিতে টাটকা থাকে। জোরে বলুন। এই মুয়াজ্জিন শব্দটা যখন এলো, প্রাসঙ্গিক কিছু কথা আসবে, বলবো? এই বলবো, শুনে নিন। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, গোনা হবে বলে দিচ্ছি। এই কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা গুণ? 5টা গুণ। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আজকের বলে যাচ্ছি। কোরআনে আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মসজিদ কমিটি কে হবে? যার মধ্যে 5টা গুণ থাকবে, তারাই আমার ঘরের দায়িত্ব নেবে। 1 নাম্বার হলো লোকটা 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার লোকটাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই অনেক মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, ঠিক না বেটি? 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলে খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করো না বাবা। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে মসজিদ কমিটিতে রাখবে, আল্লাহর রহমত নাজিল হবে। এসব তো দেখো না, এসব দেখেন। তো মসজিদের রহমত হবে কি করে? এবার আসছি, মসজিদে যে নামাজ পড়ায় ওকে কি বলে? জোরে বলুন। এই ইমাম সাহেব বলেন, তাই তো? মসজিদে নামাজ সহি করতে গেলে, মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেবার বেলা 3000 টাকা, ঠিক না বেটি? একটা ছোট্ট উদাহরণ দেন তো দেখি। স্বামী স্ত্রী কজন? স্বামী স্ত্রী কজন হলো? 2 জন। ছেলে মেয়ে কজন? 4 জন। পিতামাতা 6 জনের সংসার খেতে বর্তমান যুগে, বর্তমান সময়ে যা বাজার দ্রব্যের দাম, মূল্যের যা দাম, জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে আপনাদের বাড়িতে 1 মাসে একজনের কত টাকা লাগতে পারে একটা সংসারে? বলুন 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 না রে ভাই। আচ্ছা, আমি 5000 টাকা বাদ দিচ্ছি, কমসে কম 10,000 টাকা। হ্যাঁ, তাই টান টান। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চলে কি করে? লজ্জা করে না? লজ্জা করে না? যদি বলে এই কথা কেন বলছেন হুজুর? এই ফতোয়া, ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি, ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি। প্র্যাকটিক্যাল করে তারপর ফতোয়া মার, কলম চলবে না। 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি। জায়গাটার নাম শুনে লাভ নেই আর, না গ্রামটার নাম বলবো না। হুগলি জেলা, হুগলি জেলা, থানার নাম বলছি জাঙ্গিপাড়া। গ্রামটার নাম শুনলে তারা অনেক সময় বলে যে কষ্টে আমি করেছি। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে, 19 বছর ইমামতি করেছি আমি।
সেই গ্রামের লোকের পয়সা ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল তারা, আজও রয়েছে। তারা ইউটিউবের মাধ্যমে শুনছে তারা। বাস্তবটাই বললাম আজ আপনাদের। 400 টাকা মাইনে রে বাপ, ইমাম হয়ে লোকের বাড়িতে ভাত এনে খেতাম, বুঝলেন কষ্ট। বললাম না, ফতোয়া দেওয়ার আগে একটু লেখাপড়া করতে হয়। প্র্যাকটিক্যাল করে ফতোয়া দাও না বেটা, দেখি তোমার ফতোয়ার আঙুল চলবে না। প্র্যাকটিক্যাল করো, করে ফতোয়াটা মারো। বাস্তব কথা বলছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, এ মুসলমানের বাচ্চা, এরা ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এই মা বোনেরা, এই মা বোনেরা এইটাই শুনছে না? এই মা বোনেরা, ইমাম সাহেব কথা মুরগি জবাই করার তোমাদের আল্লাহর গজব পড়বে, বলে দিচ্ছি। আজ আপনাদের বলে যাচ্ছি, আপনাদের ইমাম সাহেব আছে? আমার বাপেরা খারাপ ভাববেন না, আমি আল্লাহর কসম করে বলছি, ওনার সঙ্গে আমার কথা হয়নি, কোরআন হাত দিয়ে বলছি। দেখুন, জিজ্ঞেস করুন উনি আমাকে বলেছেন কি বলেনি। আমি সব জায়গায় বলি কথাটা, কেন জানেন? আমি যে কষ্টটা পেয়েছি, এই কষ্ট যেন পৃথিবীতে কোনো ইমাম না পায়। যে কষ্ট আমি পেয়েছি বাপ, এই কষ্ট কোনোদিন কোনো ইমাম যেন পৃথিবীর জমিনে না পায়, আকাশের নিচে জমিনের উপরে। যে কষ্ট আমি পেয়েছি বাপ, বাস্তব কথা বলছি। এই মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় মানুষ মানুষকে ছুরি মারতে ভয় পায় না, ঠিক না বেটি? এরা মুরগি জবাই করতে ভয় পায়, মানুষ খুন করতে ভয় পায় না। এজন্য খবরদার নয়, ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। নিজের মুরগি নিজে জবাই করবেন। কি বলে জবাই করবেন? এই মা বোনেরা শুনে নাও, বিসমিল্লাহ আল্লাহু আকবার, অতি আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। তোমার মুরগি তুমি নিজে জবাই করতে পারো না? মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। শুধু তাই নয়, আজ আগিয়ে যাই একটু। এবার আসছি, ইমাম গেল, মসজিদ কমিটি হলো, হ্যাঁ, এবারে যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলে? কি বলে? মুয়াজ্জিন। এই দেখেন, এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ঠিক না বেঠিক হুজুর? বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, অশুদ্ধ। কিরাম আজান দিচ্ছে শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলা সালাহ, ঠিক না বেঠিক? একামত দিচ্ছে মুসলমান। এই যারা মুয়াজ্জিন আছো, আগে আজান শুদ্ধ করবেন, নইলে কাল থেকে একামত দেবে না। একামত দিচ্ছে কি শুনুন, একামত দিচ্ছে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতি সালাহ, কাদ কামাতি সালাহ। বাস্তব কথাটা বললাম। ও বাচ্চারা, ওরা জানে না, ওরা হাসছে। বাস্তবটাই বললাম বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, এগুলো শুদ্ধ করে নি, এগুলো শুদ্ধ করে। কি অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে গেল, ইমাম গেল, মুয়াজ্জিন হলো, কমিটি হলো, এবার যে কটা নামাজ পড়ে ওটারে কি বলে? ও কটাকে মুসল্লি। এই দেখে ভাই ভালো জানে আপনাদের গ্রামের অবস্থা। আমার যা কলজে ফেটেছে, ভাই যেন না ফাটে। দেখবেন প্রত্যেক মসজিদে দু একটা করে ওই পিঁপড়ে মুচুল্লি থাকে, পিঁপড়ে শয়তান মার্কা মুচুল্লি দু একটা থাকে, একটা দুটো, বেশি নয়। কি করে জানেন? আবার ওগুলো হয় বেশি বুড়োরা হয়, খিটখিটে বুড়ো। কি করবে জানেন? বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারবে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারবে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারবে না,
আপনার মেয়ের সঙ্গে ঝগড়া করে পারবে না, ভাইয়ের সাথে ঝগড়া করে পারবে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতে খালি। ঠিক না বেটি? ইমাম সাহেব পাকা ঘরে নেই কেন? তোরও পাকা ঘরে নেই, ইমাম সাহেব বলবে কারেন্টের দোষ। ঠেলা ইমাম সাহেব বেচারা। এই শোনেন, 5-5টা মসজিদের সভাপতি আমি বর্তমানে, 5-5টা মসজিদের সভাপতি আল্লাহ করেছে আমাকে। তো একটা মসজিদের সভাপতি, আমি মসজিদের ইমাম যখন আসে আমি বলি, বাবা 3টে প্রশ্ন থাকে আমার। 1 নাম্বার, বাবা তোমার লেখাপড়া কত দূর ওটা জেনে নি। 2 নাম্বার জিজ্ঞেস করি, বাবা তুমি বিবাহিত না অবিবাহিত, এটা জিজ্ঞেস করি। 3 নাম্বার আমি বলি যে বাপ তুমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়াইও, আমি চেষ্টা করবো যথাসাধ্য তোমার মাইনে দেওয়ার জন্য। মসজিদ কমিটি যা দেয়, আমি আমার নিজের গ্যাটের মাইনে থেকে, আমি সরকারি চাকরি করি গো বাপ, আমার গ্যাটের মাসের মাইনে থেকে আমার আব্বা মার নামে ইমাম সাহেবদের দিই। 5টা মসজিদের ইমামকে আমার পার্সোনাল থেকে দিও। ইমাম সাহেব যা পায় মসজিদ থেকে, আবার ইমাম ভাতা যেটা আছে ওটা পায়, আবার আমার থেকেও পায়। যাই হোক, একটা ইমাম সাহেব নিয়োগ করেছি। শোনেন, নিয়োগ অসুবিধা হচ্ছে আপনাদের? নিয়োগ করেছি, ইমাম সাহেব বলছে হুজুর আমি সবে দওরা হাদিস পাস করেছি হুজুর, আমি গরিবের ছেলে, আমি এখন বিয়ে করিনি, আমার একটা বোন আছে, বোনের বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি হুজুর? তা আমি ইন্টারভিউ দিতে এসেছি আপনার মসজিদে। তা বললাম ঠিক আছে বাবা, ছেলেটার পড়াশোনা ভালো, মানে কোরআন তেলাওয়াত ভালো এবং দওরা হাদিস পাস করা ছেলে। দওরা হাদিস মানে বুখারী খতম করা ছেলে, মানে আলেম, ভালো আলেম। তো আমি চিন্তা করলাম, ঠিক আছে বাবা তোমাকেই সিলেক্ট করা হলো। মসজিদ কমিটিকে বললাম, বললো হুজুর আপনি যেটা বলবেন সেটা। বললাম ঠিক আছে বাবা, ভালো লও। এখন বেচারা বিয়ে হবে, ওর বোনের বিয়ে হয়েছে, পরের বছর এখন ওর বিয়ে কর। ওর বাম্মা বলেছে বাবা তুই বিয়ে কর, নইলে আমরা বুড়ো বুড়ি আর কতদিন বাঁচবো। তো ওর এখন বিবাহ। তা আমাকে বলছে হুজুর আমার শুভ বিবাহের আপনার দাওয়াত, তো হুজুর আমি 1 সপ্তাহ ছুটি যদি আমাকে দেন তাহলে খুব ভালো হয় হুজুর। তাই বললাম আচ্ছা বাবা 1 সপ্তাহ নয় 10 দিন তোমার ছুটি দিলাম, তোমার দায়িত্ব আমি যে কোনো দিক থেকে নিয়ে পালন করব, তোমার ও নিয়ে টেনশন করতে হবে না বাপ, যাও যাও। তা আমি আর ওর বিয়েতে যেতে পারিনি, আমার দাওয়াত দিয়েছে, ভালো মুসল্লিদেরও দাওয়াত দিয়েছে, বিয়ে খেয়ে এসছে। ও বাপ শুনলে অবাক লাগবেন, বেচারা নতুন বিয়ে করেছে, 3 দিন ফজরের নামাজে জামাতে আসতে পারেনি। 3 দিন, কদিন বাপ? 10 দিন ছুটি করেছে, আর 3 দিন ফজরের জামাতে বেচারা আসতে পারেনি। একটা নতুন ছেলে, যুবক ছেলে বিয়ে করেছে, 3 দিন ফজরের নামাজে আসতে না পারাটা এটা স্বাভাবিক কথা, ঠিক না বেঠিক? একটা বুড়ো এসছে ওই মসজিদে মুসল্লি, আমি স্কুলে আছি, হঠাৎ এসছে, আসসালামু আলাইকুম হুজুর। কি খবর মুরব্বি এখানে? হুজুর আপনার সাথে কথা আছে, খুব জরুরি কথা। কি? ওই ইমাম সাহেব রাখা যাবে না, ইমাম সাহেব রাখা যাবে না। বললাম প্রবলেমটা কি, অসুবিধা কি, কি হয়েছে? এমন ভাবে বলছে না হুজুর সে বলা যাবে না আপনার। আমি ভেবেছি কোনো নারী ঘটিত কেসে বা অন্য কোনো পাপ কাজ করেছে, কোনো চুরি চামারি। বাবা কি হয়েছে বলো না। হুজুর ওই ইমামের পেছনে নামাজ হয়, আমাকেও বলছে বুড়োটা, ওই ইমামের পেছনে নামাজ হয়, 3 দিন ফজরের নামাজে আসে না। হলো এই অপরাধ, 3 দিন ফজরের জামাতে আসতে পারেনি, ও ফতোয়া দিচ্ছে মূর্খ, ওর পিছনে নামাজ হবে না। চিন্তা করতে পারেন? তা আমি কি বলি, ওরে না এর একটু ভালো উচিত শিক্ষা দিতে হবে। বলি শোনেন, কানে কাছে আসুন, আমার তো বাপ দাড়ি সব পেকে গেছে, দেখতে পাচ্ছেন সব সাদা মাল, এই মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে, সব সাদা। কানের কাছে গিয়ে মুখ দিয়ে ওকে 2টো কথা বলেছি, 2টো কথা, এমন কথা ওর কানে বলেছি ওই বুড়ো যতদিন বেঁচে থাকবে জীবনে কাউকে বলতে পারবে না, ও জীবনে কাউকে বলতে পারবে না। 2টো কথা বলেছি, পুরো মাথা হেঁট, 2টো কথা বলেছি ওকে, ও জীবনে কাউকে বলতে পারবে না, আর আমিও বলতে পারবো না।
দুটো কথা বলেছি ওর। কি আশ্চর্য। আচ্ছা বাবা বলেন তো, একজন যুবক ছেলে বিয়ে করেছে, তা 3 দিন ফজরের নামাজে আসতে পারেনি, এটা খুব মহামারী জিনিস করে ফেলেছে যে। আমি ওকে বললাম বাবা তুমি 3 দিন ফজর, বলে হুজুর 3 দিন আসতে পারিনি হুজুর। আমি বলি বাবা ফজরের নামাজটা তুমি পড়েছো? বলছে হুজুর আমি কাজা পড়ে নিয়েছি।